This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। নজর রাখবো হুগলির জিরাটে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে ভিটে মাটি, ভাঙন আশঙ্কায় দিন কাটছে জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার চর খয়রামারি গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, রাতের অন্ধকারে গঙ্গা লাগোয়া 4 কিলোমিটার এলাকা থেকে নৌকা বোঝাই করে মাটি কেটে নিয়ে যায় মাফিয়ারা। কোথাও যাবে না, এরা আমাদের মতোই লেবার মানুষ, অন্য কিছু না। হ্যাঁ সেটাই, হ্যাঁ সে তো আছে, সে তো জানি। তোমাদের বাড়ি তো এখানে না, তোমাদের বাড়ি মুর্শিদাবাদে। ওপারের কিছু লোকজন এসে আমাদের এখানে ট্রলার লাগিয়ে মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে অবৈধভাবে। এমনকি আমাদের যে ফসলগুলো আছে সেই ফসল সমেত মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। আমরা কয়েকবার ট্রলার ধরেও থানায় দিয়েছি, তারা টাকা খেয়ে ট্রলারকে ছেড়ে দিচ্ছে এবং আমরা বারবার অনুরোধ করছি থানাকেও যে দেখেন আপনারা আমাদের ফসল শুদ্ধ কেটে নিয়ে যাচ্ছে, আমাদের এই জমি সুরক্ষা কমিটিকে জানান, তারা যেন আমাদের এই পাটটাকে সুরক্ষিত করে। নদীর ওপার থেকে নৌকো নিয়ে এসে গঙ্গা সংলগ্ন যে সকল পাড়গুলো রয়েছে সেখান থেকে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে ওপারে দুষ্কৃতীরা, আর তৃণমূলের মদতে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। শাসক দলের ইঙ্গিত ছাড়া, শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অনুমোদন ছাড়া এই কাজ সম্ভব নয়। আমি প্রধান হওয়ার পর প্রথমেই আমরা লিখিতভাবে কমপ্লেন জানাই গত ডিসেম্বর মাসে যে উপর থেকে লোকেরা এসে এখান থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তারপর বলাঘাট থানা স্টেপ নেয়, কিছুদিন বন্ধ থাকে, আবার মাঝে মাঝে ওরা কাটা শুরু করে, আবার আমরা থানাকে জানাই, থানা একদিন আসে, 3 দিন বন্ধ থাকে, এইভাবে চলছে। আগেও কেস হয়েছিল, আগেও ধরা হয়েছিল। একটু ডিফিকাল্ট টেরেন আছে, বৃষ্টি যাওয়ার জন্য যাওয়া মুশকিল, কিন্তু এখানে পুলিশ রাখা হয়েছে আর এফআইআর এর পরে আমাদের ডেফিনেটলি ধরা হবে। বাংলাদেশে জঙ্গি মডিউলের আরো এক চক্রী গ্রেফতার। চেন্নাই থেকে মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করলো এসটিএফ। ঋতু আনোয়ার শেখ চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতেন। আর কি জানা যাচ্ছে কথা বলবো অরিত্র ঘোষ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অরিত্র, দেখো একদমই এই নিয়ে সর্বমোট শাহজাদ জঙ্গি যোগে যুক্ত থাকার জন্য 3 জনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। যেটা বেঙ্গল এসটিএফ থেকে জানতে পারা যাচ্ছে যে মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার শেখ, যিনি রাজমিস্ত্রির কাজ করতেন চেন্নাই, একই সাথে তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে আসছে যে রাজমিস্ত্রির আড়ালে তিনি জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন এবং এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যে জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য মগজ ধোলায় কাজ করতে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে এবং এই সমস্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া যাচ্ছে এসটিএফ এর তরফ থেকে। যে তল্লাশি এবং হাবিবুল্লাহ, যাকে কাজটা থেকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও হাবিবুল্লাহ ডান হাত হিসেবে কাজ করতো এই আনোয়ার শেখ, এমনটা প্রাথমিকভাবে জানতে পারা গেছে। এছাড়াও যে অ্যাপের মাধ্যমে এই জঙ্গিদের কার্যকলাপ চলতো সেখানে আরও বহু ব্যক্তির নাম উঠে আসতে বলে এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি। গতকাল চেন্নাই থেকে তাকে গ্রেফতার করার পরে চেন্নাই আদালতে পেশ করা হয় এবং ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, যেটা এসটিএফ সূত্রে জানতে পারা যাচ্ছে। তাকে দুদক আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে এসটিএফ এবং এই চক্রের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়গুলি জানার চেষ্টা করবেন বেঙ্গল এসটিএফের কর্তারা। ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।